নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। মানিকচক গ্রামীণ হাসপাতালের ভুয়ো মেডিকেল রিপোর্টের অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপির। সেই ভুয়ো অভিযোগের ভিত্তিতে মানিকচক হাসপাতাল থেকে মালদহ মেডিকেল কলেজে রেফার মানিকচক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি পিঙ্কি মণ্ডল। এমনকি মানিকচক যুব মোর্চার সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ থানায়। ঘটনা সম্পর্কে জানা গেছে, শুক্রবার মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে অপসারিত করা হয় পিঙ্কি মণ্ডলকে। সেই বৈঠক চলাকালীন তিনি উপস্থিত হয়ে সভাকক্ষে লাইভ ভিডিও করায় যুব মোর্চার নেতৃত্বের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পিঙ্কি মণ্ডল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিকেলে তিনি অসুস্থতা বোধ হওয়ায় মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি হন এবং রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তর করা হয় মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে। বিজেপির অভিযোগ, তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। এমন ভুয়ো রিপোর্ট মানিকচক গ্রামীণ হাসপাতালের পক্ষ থেকে করা হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে মানিকচক যুব মোর্চার সদস্যদের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ করেছেন পিঙ্কি মণ্ডল। তাই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জবাবদিহি চাইতেই আমাদের এই বিক্ষোভ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বিজেপি নেতৃত্বকে জানিয়েছে, পিঙ্কি মণ্ডলের স্বামী অপু মণ্ডল জোরপূর্বক ভয় দেখিয়ে স্থানান্তর করিয়েছে। আজকে হাসপাতালে এসেছিলাম এই কারণে যে গতকাল পঞ্চায়েত সমিতির সভাপতির অপসারণের একটা ডেট ছিল। সেই ডেটে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহকারী সভাপতির অপসারণ হয়েছে। মেম্বাররা ভোট দিয়েছে ওর বিরুদ্ধে, ওখান থেকে অপসারিত হয়েছে। এবার এই জ্বালাটা সহ্য না করতে পেরে ও তো প্রথমেই বেআইনি কাজ করেছিল, যে ভোটিংয়ের টাইমে মোবাইল নিয়ে ঢুকে লাইভ করছিল। এইটা কিন্তু যুব মোর্চা, ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা যারা আছেন কার্যকর্তা, তারা কিন্তু বাধা দিলেন এবং ভিডিওকে কমপ্লেনও করা হলো মৌখিকভাবে ফোন করে, যে আপনার ভিতরে ভোটিংয়ের সময় সভাপতি, যে প্রাক্তন সভাপতি পিঙ্কি মণ্ডল কেন লাইভ করছেন এইটা আমরা জানতে চেয়েছিলাম। পরে আবার ভিডিওর হস্তক্ষেপে লাইভটা বন্ধ করা হয়। কিন্তু পিঙ্কি মণ্ডল যখন অপসারিত হয়ে বাইরে এলেন, তিনি অপমানের জ্বালায় বিভিন্ন রকম কথা বললেন। পুলিশের উপস্থিতিতে, আমাদের সহযোগিতাতে ব্লক চত্বর থেকে তাকে বার করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তিনি যেহেতু অপসারিত হলেন, এবার তিনি ষড়যন্ত্র করতে শুরু করলেন। তিনি চলে আসলেন মানিকচক হাসপাতালে, এসে বললেন যে আমাকে যুব মোর্চার ছেলেরা আমাকে বুকে ঘুষি মেরেছে, মারধর করেছে। সম্পূর্ণ মিথ্যা তথ্য, মানে ভিত্তিহীন। এবং কোথায় করেছে? বিডিও অফিসে করেছে। এই বয়ানটা তিনি মানিকচক হাসপাতালের ডাক্তারকে দিয়েছেন। মানিকচকের ডাক্তার তার বয়ান শুনে তার বিষয়টা নোট করেছেন এবং নোট করে এইখানেই শেষ করে দিলেন যে আপনার কিছু হয়নি, আপনাকে আমি নর্মাল একটা বিষয় বলছি যে কিছু হয়নি আপনার। কিন্তু সেখানে তার স্বামী অপু মণ্ডল ডাক্তার পালকে বারবার চাপ দিতে থাকেন যে আপনি পিঙ্কি মণ্ডলকে ইমিডিয়েটলি মালদা মেডিকেল কলেজে রেফার করেন। ডাক্তার পাল কিন্তু করতে চায়নি। ডাক্তার পাল চাপে পড়ে, অপু মণ্ডলের চাপে পড়ে, মানে আতঙ্কে তাকে রেফার করে। অপু মণ্ডলটাকে? অপু মণ্ডল হচ্ছে পিঙ্কি মণ্ডলের স্বামী। এবার এইটাও আমরা বুঝতে পারছি না যে পিঙ্কি মণ্ডলের স্বামীর অপু মণ্ডলের চাপ কেন ডক্টর পাল খাচ্ছে, কেন ডাক্তার পাল পিঙ্কি মণ্ডলের স্বামী অপু মণ্ডলের কথায় তাকে মালদা মেডিকেল কলেজে রেফার করলো। এই প্রশ্নের উত্তরটাই জানতে এসেছিলাম। এখানে তিনি ডাক্তার পাল বললেন এবং বিএমএইচের উপস্থিতিতে, পুলিশের উপস্থিতিতে বললেন, অন ক্যামেরা বললেন যে বিষয়টা আমাকে চাপে পড়ে লিখতে হয়েছে, আমি বিষয়টা ভুল করেছি। আমরা ওই জন্য বললাম যে আপনি ভুল করেছেন, আপনি এই যে লিখে দিলেন, এখন এই বিষয়ে যদি মামলা হয় তাহলে নিরীহ যুব মোর্চার ছেলেরা আপনার কেস খাবে, পুলিশ ধরবে। এইটা কিন্তু আমরা হতে দিব না। যদি সত্যিকারের ঘটনা ঘটে থাকতো তাহলে ঠিক ছিল। আপনি মিথ্যা মামলায় কেন সহযোগিতা করলেন, এই প্রশ্নটা জানতে চেয়েছিলাম। এবং এও বলা হলো, তাহলে আপনি যদি মিথ্যা মামলার সহযোগী যদি না থাকেন, তাহলে আপনি নোট দিন, আপনি লিখিত দিন, ভিডিওকে দিন, বিএমএইচকে দিন যে আমাকে চাপ দিয়ে করা হয়েছে। এই বিষয়টা আমরা বলে আসলাম। ওই ডক্টর পাল এবং বিএমএইচ এই নোটশিটটা লিখে বিডিও এবং আইসি এবং স্থানীয় এমএলএকে কপিটা দেবেন এবং কপিটা দিয়ে তিনি বলবেন যে আমরা চাপে পড়ে, পিঙ্কি মণ্ডলের চাপে পড়ে, অপু মণ্ডলের চাপে পড়ে আমরা বাধ্য হয়ে মিথ্যাভাবে মিথ্যা কথা লিখেছিলাম, মিথ্যা রেফার করেছিলাম। মানে ভুয়ো একটা নাকি ভুয়ো বিল তৈরি করা হয়েছিল? এটা কিছুই না। ও ফিজিক্যাল অ্যাসল্ট দেখিয়ে কোর্টে মামলা করবে। এর আগেও মামলা করেছিল, মামলা খারিজ হয়ে গেছে, আবার মামলা করলো। যেহেতু চেয়ারটা চলে গেল,
তার জ্বালাই বিভিন্ন রকমভাবে মামলা করার চেষ্টা করছে। এইভাবে যদি পিঙ্কি মণ্ডল বারবার যদি মিথ্যা মামলা করতে থাকে তাহলে কিন্তু পিঙ্কি মণ্ডল মহিলা হলেও আমরা কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না। আপনার নামটা বলুন। সুভাষ যাদব, মণ্ডল সভাপতি, মানিকচক মণ্ডল। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।